আমার রান্নায় স্বাদ নাই, আমি না রান্না করতে পারি না। এই কথাটা তোমাদের ভাইয়ার মুখ থেকেই শোনা। কেন যে এরকম বলল? আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় আপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমি খুবই ভালো আছি। আজকে সকাল থেকে না আমাদের এখানে কারেন্ট নাই, তারপরেও এই যে দেখো ভিডিও করতেছি, যেহেতু আমার একটা চ্যানেল আছে এখানে আপলোড দিতে হবে, না হয়তো খুবই কষ্ট করে যেহেতু ভিডিও দিই, হয়তো বা চ্যানেলে কোনো সমস্যা হতে পারে, এর জন্য আর কি কারেন্ট না থাকা সত্ত্বেও ভিডিও করতেছি। আর সকালের নাস্তা তো যে করে নিয়েছি, পরোটা আর ডাল ছিল রান্না করা আগের, ওই ডাল দিয়ে পরোটা আর রং চা এটাই খেয়ে নিয়েছি। তোমাদের ভাইয়া আজকে আমাদের সাথেই নাস্তা করেছে সকালে। ভিডিওতে ভয়েস দিচ্ছি আর বাহিরে কাক আর পাখি অনেক ডাকতেছে। দেখো কি করবো আপুরা, আমি রাত্রে ভয়েস দিতে পারি না, তোমাদের ভাইয়া বাসায় থাকে আর আমি তোমাদের ভাইয়ার সামনে কি ভয়েস দিতে পারি বলো? আরও তো জানেই না যে আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, তারপর না মাঝে মাঝে এখন দেখি একটু খেয়াল করে, বলে যে তুমি এগুলা ভিডিও করো কেন? তা আমি বলতেছি এমনিতেই করি, তো আর কিছু বলে না। জানি না ও টের পাই কিনা, হয়তো বা টের পাই, অনেক চালাক তো। তোমাদের ভাইয়ার নাকি ঈদের দিনের মাংস অনেক পছন্দ হয়েছে রান্না, এর জন্য বলতেছে আজকে তুমি আর একবার রান্না করো। তো এর জন্য আর কি তোমার ভাইয়ের কথা শুনে সাথে সাথে আর কি চলে এসেছি রান্না করার জন্য। এই যে দেখো মাংস একদম ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি। আর আমি মাংসে না মশলা একটু, বিশেষ করে গরুর মাংসে শেষে দিই, তো সব মশলা যা যা মশলা লাগে সব কিছু আর কি যে শেষে দিয়েছি। এরপরে হলুদ মরিচ লবণ যা যা লাগে একে একে আর কি সব দিয়ে দিচ্ছি। এত সময় ধরে যে সকল আপুরা আমার ভিডিওটি দেখতেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে আরও একবার অসংখ্য ধন্যবাদ। আর আজ যারা নতুন আমার চ্যানেলে এসেছো ভিডিও দেখার জন্য, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর হাতে সময় থাকলে পুরো ভিডিওটি দেখে নিও। যাই হোক আপুরা, এই যে দেখো আমার সব মশলা দেওয়া হয়ে গেছে, এখন ভালো করে একটু মাখিয়ে নিব মাংসটা। মাংসে যতটা হাত দিয়ে মাখানো হয় ততটাই কিন্তু বেশি মজা লাগে। আমার শাশুড়ি কখনো আর কি মশলা বেটে দেয় না, সব এরকম শেষে শেষে রান্না করে। মুরগির মাংস হোক বা গরুর মাংস হোক, খেতে কিন্তু ভীষণ মজা লাগে। বিশেষ করে আমার শাশুড়ির হাতের রান্না, মায়ের হাতের রান্না অনেক মজাই লাগে। যাই হোক মাংসটা আমি চুলায় বসিয়ে দিয়েছি, হাত অল্প একটু ধুয়ে ওই যে পানি দিয়েছিলাম ওইটুকু পানি, আর মাংসর থেকে যে পানিটা বের হবে এই পানিটা আমি আগেই টানিয়ে নিব, তারপরে আর কি কষানোর জন্য অল্প একটু পানি দিব। তো আজকে না আমি মাংস রান্না করছি, তোমাদের ভাইয়া আমাকে বলতেছে আজকে তুমি কি রান্না করছো, একটু মজা হয় নাই? আমি বলতেছি দেখো ঈদের দিনের মাংসের স্বাদই হয় আলাদা, এরপরে আর ওরকম হয় না। হাজারও আমি এরকম রান্না করে দেখেছি। তা তোমাদের ভাইয়া বলতেছে হ্যাঁ ঠিকই বলেছো, ঈদের দিনের মাংসের স্বাদই বেশি হয়, বিশেষ করে কুরবানি ঈদে। মাংস রান্না আমি পাশের চুলায় বসিয়ে দিয়েছি, আর এই চুলায় আমি কিছু সাদা পোলাও রান্না করব। আর সাদা ভাতও না অল্প করে আমি রান্না করে নিয়েছি, তো ওটা আর দেখালাম না। আমি না সাদা পোলাও আর কি অতটা খেতে পারি না, সাদা ভাত আর কি এমনি যে ভাতটা আছে এটা যতটা আর কি খেতে পারি। আজকে রান্না করার সময় না আমার মায়ের কথা খুব মনে পড়তেছিল, কারণ আমার মা মাটির চুলায় রান্না করে, অল্প সময়ের ভিতরে অনেক কিছু রান্না কিভাবে করে আমি জানি না, আর খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর আমি রান্না করলে একটু আমার কাছে তেমন ভালো লাগে না, তোমাদের ভাইয়ার কাছে অবশ্য ভালো লাগে, কিন্তু যেদিন ভালো লাগে না সেদিন কিন্তু সত্যিই বলে দেয়, বলে যে আজকে তোমার মন ছিল মোবাইলের ভিতর, তুমি আজকে এর জন্য ভালোভাবে রান্না করো নাই। ভালো হোক মন্দ হোক তোমাদের ভাইয়া কিন্তু খাবারটা খেয়েই নেয়। অনেকের কাছে আবার শুনি রান্না ভালো না হলে বকাঝকা দেয়, কিন্তু এটা একদমই করে না, এদিক থেকে আবার ভালো আছে। আজকে সকালে না মেয়েকে পড়তে বসাতে পারি নাই, একটু সময় পাইছিলাম না, অন্য কাজ করেছি, তো এখন রান্না করতেছি আর পাশে পড়তে বসাইছি। তো মেয়ে আমার না অনেক দুষ্টু হয়ে গেছে, আমি ওকে লিখতে দিছি আরও বই দেখে দেখে লিখতেছে, এর জন্য আমার দিকে তাকাচ্ছে আর হাসতেছে। আমি একটু বকা দিয়েছিলাম পরে, তারপরে দেখি না আর দেখে লিখতেছে। যাই হোক এদিকে আমার ভাতটা প্রায় হয়ে এসেছে, এখন আর একটু নাড়াচাড়া দিয়ে উপরে অল্প একটু পেঁয়াজ বেরেস্তা দেবো। পেঁয়াজ বেরেস্তা না আমাদের বেশি খেতে পারে না, এর জন্য অল্প করে দিচ্ছি। আর উপরে অল্প একটু চিনি ছড়াই দিচ্ছি। কে কে পোলাও ভাতে চিনি দাও একটু বলো তো, আমি তো দিই মাঝে মাঝে। আমার মেয়েটাকে এবছর শিশু শ্রেণীতে ভর্তি করিয়েছি, তো প্রথম সাময়িক পরীক্ষা হয়ে গেছে, তো রেজাল্টটা বলবো বলবো করে তোমাদের বলা হয় না, তো আজকে বলে দিই। গণিতে পেয়েছিল 99, বাংলায় পেয়েছে 88, আর ইংরেজিতে 87, ড্রয়িংয়ে 50-এর ভিতরে 45 পেয়েছে। তো এটাই ছিল আমার মেয়ের রেজাল্ট। তোমরা একটু আমার মেয়ের জন্য দোয়া করো যেন সামনের বছর মানে সামনের পরীক্ষায় আর কি ভালো আরও রেজাল্ট করতে পারে। মেয়েটা আমার পরীক্ষা যখন দিচ্ছিল আমার না অনেক টেনশন হচ্ছিল, বাসায় আসলে বলতাম আম্মু তুমি কি লিখিছো, তো বলতো তুমি এত টেনশন কেন করো, আমি তো ঠিকই লিখে আসি, তুমি টেনশন করিও না, দেখবা আমি ভালো রেজাল্ট করি। তবে আলহামদুলিল্লাহ
মোটামুটি ভালোই রেজাল্ট করছে। দোয়া করবা তোমরা সবাই যেন আরও ভালো রেজাল্ট করতে পারে এরপর থেকে। যাই হোক, মাংস রান্নাটা আমার প্রায় শেষের দিকে। আর একটু চুলার উপরে রেখে ভাজা জিরা আর গরম মশলার গুঁড়া দিয়ে তারপরে আর কি তরকারিটা নামিয়ে নিব। যাই হোক, তোমার ভাইয়াদের পছন্দ হয় নাই রান্না, তারপরেও কিন্তু খেয়ে শেষ করে ফেলেছে সবই, এরকম একটু মাঝে মাঝে বলে। যাই হোক, আমার প্রিয় আপুদের সাথে কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবা, নিজের যত্ন নিবা। দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।